এই মুহূর্তে রাজধানীর গুলিস্তানে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি এবং বঙ্গভবন এলাকায় আছেন ধ্রুব ব্যানার্জি। সরাসরি শুরুতে যাচ্ছি বাপ্পির কাছে। গণপদযাত্রা ঠিক এই মুহূর্তে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনের সড়কে অবস্থান করছে এবং একটু জানিয়ে রাখি, আজ বেলা 11:50 দিকে এই যে গণপদযাত্রা পূর্ব ঘোষিত কর্মসূচি সেটি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিয়ে এবং সেই গণপদযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে গণপদযাত্রা টিএসসি মোড় হয়ে শাহবাগ মোড়, এরপর তারা মৎস্য ভবন হয়ে শিক্ষা ভবনের সামনে এবং সচিবালয়ের সামনে দিয়ে 0 পয়েন্ট মোড়ে এসে অবস্থান নেয় এবং 0 পয়েন্ট মোড়ে কিন্তু পুলিশের একটি ব্যারিকেড ছিল এবং সেই ব্যারিকেডে বেশ খানিকটা সময় কিন্তু সেখানে এই পুরো জমায়েত সেখানেই অবস্থান করছিল এবং তখনই আমরা দেখেছি আন্দোলনকারীদের মধ্য থেকে তাদের প্রতিনিধি দল চলে যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পৌঁছে দেওয়ার জন্য এবং শিক্ষার্থীদের বাকি অংশ ঠিক 0 পয়েন্ট মোড়েই তারা অবস্থান করছিলেন। তাদের যারা প্রতিনিধি দল সামনে বা বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে গিয়েছে তাদের জন্য তারা এখনো অপেক্ষাই করছেন। তবে একটা পর্যায়ে 0 পয়েন্ট মোড়ে যেখানে প্রতিবন্ধকতা তৈরি করে পুলিশ ব্যারিকেড দিয়ে, সেই ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে আসে। এখন পর্যন্ত সেই সামনে এগিয়ে আসা শিক্ষার্থীদের অবস্থান হচ্ছে এই ঠিক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনে এবং শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের যে প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে গিয়েছে তাদের জন্য অপেক্ষা করছে এবং এই গণপদযাত্রার মাঝেই কিন্তু আমাদের আন্দোলনকারীদের একজন সমন্বয়ক হাসনাত, তার সঙ্গে কথা হয়েছে। তারা যেমনটা বলছেন তাদের আন্দোলনের শুরু থেকে এই পর্যন্ত তাদের তরফ থেকে সেই অর্থে কোনো বিশৃঙ্খলা তৈরি করা হয়নি। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন এবং এই আন্দোলনের শেষ পরিণতি না দেখা পর্যন্ত তারা মাঠে ফিরে ঘরে ফিরে যাবেন না, পড়ার টেবিলে ফিরে যাবেন না। তারা বলছেন তাদের যে এক দফা দাবি কোটা যৌক্তিক সংস্কার করতে হবে, সেই যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত তারা ক্ষান্ত হচ্ছেন না এবং তারা বলছেন সর্বোচ্চ 5% কোটা থাকতে পারে। আমরা একটু বঙ্গভবনের খবর শুনবো, সেখানে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। আগেই বলেছি সেখানে কিন্তু আন্দোলনকারীদের যে প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে গিয়েছে। ধ্রুব, সেখানকার কি পরিস্থিতি, আপনার কাছে কি তথ্য রয়েছে? ধ্রুব। কোটা বিরোধী আন্দোলনকারীদের কোনো প্রতিনিধি দল এখন পর্যন্ত বঙ্গভবনে পৌঁছায়নি, তবে এই জায়গার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আজকে সকাল থেকেই দেখেছি, সকাল ঠিক 10টার পর থেকেই পুলিশ সদস্যরা এই এলাকায় এসে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে ঠিক 11টার দিকে এখানে 2 স্তরে পুলিশের ব্যারিকেড দেয়া হয় এবং এরপরই পুলিশ বঙ্গভবনের ঠিক সামনের দিকটাতে অবস্থান নেয়। পাশাপাশি এই এলাকার সার্বিক নিরাপত্তার স্বার্থে এই এলাকার যান চলাচল কিছুটা সীমিত করা হচ্ছে, তবে যাতে জনগণের কোনো ধরনের ভোগান্তি না হয় সেক্ষেত্রে ট্রাফিক পুলিশ এখানে যারা যানজটে কিছুক্ষণ ধরে আটকে আছেন তাদেরকে কিছুটা শান্তি দেওয়ার জন্য কিছুক্ষণ পরপর যে যানজটটা সৃষ্টি হয়েছে সেগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে পুলিশের অবস্থান আছেন এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে তারা এই এলাকায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সে ব্যাপারে তারা সতর্ক আছেন। পাশাপাশি আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক তৎপরতা দেখছি, এখানে র্যাবের উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি এই জায়গায় আমরা আজকে সকাল থেকে যেটা দেখছিলাম যে 10টার পর এখানে খুব স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা ছিল, কিন্তু এরপরই নিরাপত্তার বলয় কিন্তু ধীরে ধীরে বাড়ানো হয় এবং পুলিশ বলছে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেক্ষেত্রে তাদের সক্ষমতা রয়েছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়ানোর। তবে স্বাভাবিকভাবেই গত কিছুক্ষণ ধরে যেহেতু এই এলাকার রাস্তাঘাট কিছুক্ষণ সময়ের জন্য যান চলাচল সীমিত রাখা হয়েছে, সেক্ষেত্রে অনেকেই আমরা দেখেছি এই অঞ্চল দিয়ে যারা মূলত চলাচল করেন তারা অনেকটা হেঁটেই তাদের কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছেন। পাশাপাশি পুলিশ সদস্যরা এখন পর্যন্ত এখানে উপস্থিত আছেন এবং বিভিন্ন পয়েন্টেই আমরা আজকে লক্ষ্য করেছি তারা ব্যারিকেড দিয়ে তাদের যে উপস্থিতি সেটা জানান দিচ্ছেন এবং সেক্ষেত্রে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে যা একদম নিরাপত্তার স্বার্থে যতটুকু করা যায় তারা এখানে উপস্থিত আছেন। এই পুলিশের পক্ষ থেকে
যেটা জানানো হয়েছে, পুলিশ বলছে যখন এখানে কোটা বিরোধীদের কোনো প্রতিনিধি দল আসবে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া এবং বঙ্গভবনের নিরাপত্তার জন্যই তারা এখানে আছেন। আমি যদি সবশেষ তথ্যটি আরেকবার দিতে চাই, এখন পর্যন্ত শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি দল বঙ্গভবনে এসে পৌঁছায়নি। এই ছিল বঙ্গভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। কোটা বিরোধী আন্দোলনে গণপদযাত্রা কর্মসূচির খবর জানছিলাম বঙ্গভবন ও গুলিস্তান এলাকা থেকে।